বিশ্বনন্দিত আলেমে দ্বীন মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আনহু তার জীবনের বিস্তর যে বিচরণ রয়েছে, এটা আমরা কেন আলোচনা করব? আমরা যতটুকু জানি, যতটুকু দেখেছি একেবারে ছোটবেলা থেকে, এবং একজন ছোট শিশু সে যদি মনে করে যে আমি কিছু শিখবো আল্লামা সাঈদীর কাছ থেকে, তাহলে মনে হবে যে একজন ছোট শিশু সাঈদী কথা বলছেন। যদি একজন কিশোর মনে করে আমি কিছু সুন্দর করে কথা বলবো ইসলামের জন্য, তাহলে কিশোর সাঈদীর অনুসরণ করার মতো অনেক কিছু রয়েছে। একজন যুবক ইসলামের ক্ষেত্রে তাকে বিলিয়ে দেওয়ার জন্য যদি সে দীপ্ত শপথ গ্রহণ করে, তাহলে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের প্রতিটি কথায় একটা প্রকম্পিত অগ্নিস্ফুলিঙ্গ সে তার জাদুকরী ভাষায় সেখানে খুঁজে পায়। একজন যদি আলেম, তাকে প্রকৃত আলেম দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবন মরণ সংগ্রাম করার দীপ্ত শপথ যদি নিতে চায়, সত্যকে উপস্থাপন করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে চায়, তাহলে আল্লামা সাঈদীর কাছ থেকে সে অনেক কিছু নিতে পারে। একজন বৃদ্ধ যদি প্রকৃতপক্ষে আল্লাহর একজন মুখলিস বান্দা হতে চায়, আল্লাহর কাছে নিজে সঁপে দিতে চায়, একজন আবিদ হতে চায়, তাহলে আল্লামা সাঈদীর তার জীবন থেকে অনেক কিছু নেওয়ার সুযোগ রয়েছে এবং অনুসরণ করার মতো অনেক কিছু রয়েছে। একজন কারাগার, ইসলামের যে এক সুন্নাহ রয়েছে, এই একজন কারাগার যদি চায় তাকে অনুসরণ করে আমি একজন প্রকৃত মুমিন হব, একজন কোরআনের ধারক বাহক হব, একজন আবিদ হব, তাহলে আল্লামা সাঈদীকে সেখানেও সেই সুন্নতের পাবন্দি হিসাবে সে অনুসরণ করতে পারে। এক কথায় যার প্রতিটি কথা কাজ এবং ইসলামের দাঈ ইলাল্লাহ হিসাবে তার ভূমিকা রয়েছে, লেখক হিসাবে, বক্তা হিসাবে, একেবারে সকল ক্ষেত্রে তার অনুসরণীয় অনুকরণীয় অনেকগুলো গুণাবলী একজন মানুষ সর্বস্তরে অনুসরণ করার মতো অনেক কিছু রয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা তার এই জীবনী থেকে যতটুকু শুনেছি, আমি সামার হিসাবে এতটুকু বলতে চাই যে সাঈদী রাহিমাহুল্লাহ আনহু তার রেখে যাওয়া কাজকে যদি আমরা আমাদের জীবনের মিশন হিসেবে গ্রহণ করতে পারি, তার রেখে যাওয়া কাজকে যদি আমরা আমাদের কোরআনের জন্য যদি আমরা প্রেমিক হতে পারি, দাঈ ইলাল্লাহ হিসেবে ভূমিকা পালন করার শপথ নিতে পারি, তাহলেই আমরা উপকৃত হব এবং তার আত্মাও সে খুশি হবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা দাঈ ইলাল্লাহ হিসাবে তিনি যেভাবে অধ্যয়ন করতেন, কোরআন হাদিস, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতেন, হাদিস দিয়ে করতেন, সায়েন্স দিয়ে করতেন, এবং বাস্তব মিলিয়ে যে তিনি বাস্তব জীবনের বাস্তবায়ন হিসাবে যেভাবে উপস্থাপন করতেন, সেখান থেকে যদি আমরা এই মেসেজ দিতে পারি, তাহলে আজকের আলোচনা সার্থক হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার এই ক্ষুদ্র জীবনে সামান্য কয়টা দিন ওনার সাথে চলার সুযোগ রয়েছে। ঝিনাইদহ ছিলাম, আমার এখনো মনে পড়ে যে আমি হরিণাকুণ্ড একেবারে 12টার সময় প্রচন্ড, এখন যে রোদ রয়েছে, সেই রোদের অবস্থায় যে সাঈদী সাহেব আসবেন, আর ওই এলাকায় তো মনে করি সাইকেল টাইকেলে সবাই চলে আসে, পুরুষ মহিলা, সেখানে সামান্য দায়িত্ব ছিল আমাদের এটা অর্গানাইজ করার জন্য। চতুর্দিক থেকে মাঠে এত মানুষ, একেবারে গরমকে উপেক্ষা করে, কোনো ছাতা নেই, কোনো কিছু নেই। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এতে কোনো উপরে কোনো কিছু নেই, ছাতা নেই, কিন্তু সবাই পুরুষ মহিলা সবাই চলে আসলো ওনার কণ্ঠে শুধু এই তাফসীর শোনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি আমার জীবনে সামান্য অভিজ্ঞতা রয়েছে যে আমার যখন আগদ হবে 2010 সালের 1 জানুয়ারি, উনি আল-আমিন জামিয়ায় উনি আমার আগদ পড়ার জন্য সিদ্ধান্ত দায়িত্বশীলরা দিয়েছেন। উনি আমার বাড়ি থেকে আত্মীয়স্বজন আসছে, একটু দেরি হলো, কিন্তু বললেন যে সুলাইমানের সবাইকে আসে না, বলে এখন একটু রাস্তা রয়েছে, বলে তো আমার তো আরো কাজ রয়েছে, তাহলে আমি সবাইকে নিয়ে দোয়া করে ফেলি, আর একজন আলেমকে দায়িত্ব দিলে, বলে আপনি কি করবেন, আমি তো আমার পক্ষ থেকে পড়া ফেলবেন। উনি দোয়া করলেন। আমরা এই যে অনেক সময় আমরা এটা স্মরণ করে ভালো লাগে যে একদম বড় আলেম এই যে সামান্য আমার মতো এক ব্যক্তির এই সামান্য একটা কাজে এই উনি সম্পৃক্ত ছিলেন, এটা অনুপ্রাণিত হই, অনুপ্রেরণা যোগায়। আমি যে কথাগুলো সর্বশেষে যেটা বলবো, যে আজকে আলোচনা যেটা হয়েছে,
উলামা সাহেব পরিষদ আমরা ওনার কাছে ঋণী, আঞ্জুমানের খেদমতে কোরআন ঋণী। সুতরাং তালিমুল কোরআন ঋণী। সকল ক্ষেত্রে আমরা কি করব, তার রেখে দেওয়া কাজকে যদি বাস্তবায়ন করার জন্য দীপ্ত শপথ নেই। একটা হাদিস বলেই এইভাবে বলবো যে কোন হাদিসে বলে উগুদু, কোন হাদিসে বলে কুন আলিমান, আমরা আলিম হব, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হব, আও মুত্তাবিআন, আলিমকে অনুসরণ করব, আও মুহিব্বান, অথবা তার মহব্বতকারী হব, ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম হব না। যদি হয়ে যায় তাহলে ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আমি এই হাদিসকে গভীরভাবে ওনার এই যখন ওনার ইন্তেকাল হলো তখন আমি আশ্চর্য হলাম ওনার সাথে যে আচরণ করা হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে আলিমের কোন পর্যায়ে উনি 13টি বৎসর উনি কারা নির্যাতন ভোগ করেছেন, উনি কষ্ট দেওয়া হয়েছে। এই যে হাদিসের আলোকে পঞ্চম যে কাজটি করা হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি বিশ্বাস করি এই ধরনের আলেমের সাথে বাংলাদেশে ওনার সাথে আরো অনেক আলেমের সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে, এটা শুধু দেখলে হবে না, এটার পরিণতি খুবই ভয়াবহ। সুতরাং আমরা সবাইকে এখান থেকে মেসেজ নিতে হবে যে আলেমকে আমরা অনুসরণ করব। তাহলে অবশ্যই আমরা যারা ছাত্র রয়েছে, আজকে আমরা ওনার জীবন থেকে অনেক শিক্ষা নিয়েছি। ইউকালু লিল আলিমি উসবুত হাত্তা তাশফা লিন নাসি বিমা আহসানতা তালিমাহুম ওয়া আদাবাহুম, যে কিয়ামতের দিন আলিমকে বলা হবে আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যারা তালিম দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, তাদেরকে সুপারিশ না করা পর্যন্ত। সুতরাং আমি আজকের এই দোয়া মাহফিলে আল্লাহর কাছে এতটুকু চাই যে ওনার রেখে দেওয়া কাজকে যাতে আমরা বাস্তবায়ন করার জন্য আগ্রহ ভরে পাগল পার হয়ে যেতে আমরা কোরআনের প্রেমিক হতে পারি। ওনার রেখে দেওয়া দাঈ আল্লাহর যে ভূমিকা ছিল এবং সাহসিকতা ছিল সেটা যাতে আমরা বাস্তবায়ন করার জন্য দীপ্ত শপথ নেই, তাহলেই আজকের আলোচনা সার্থক হবে এবং ওনার জীবন কর্ম আমাদের দায়িত্ব রয়েছে ওয়ারিস হিসাবে, আলিম হিসাবে, এগুলো আমরা পালন করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তৌফিক কামনা করে সম্মানিত মেহমান বৃন্দকে আমাদের সময় দিয়েছেন উলামা সাহেব পরিষদের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং খায়রা মাকদুম এবং আল্লামা মরহুম মাগফুর শহীদ দেলোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ আনহুর মাকাম আল্লাহ তাআলা জান্নাতে সুচ্চ দান করেন প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারক জানিয়ে আলোচনা শেষ করছি। দোয়া ও মুনাজাতের মাধ্যমে হবে। আমরা এই দোয়া দেখেন আজকে এই মকবুল এই অনুষ্ঠানের যে সিন্নি চলে আসছে আমাদের একজন ভাই সৌদি আরব থেকে আজাদ সুবানি ভাই, উনি আজকের এই অনুষ্ঠানে সিন্নি প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার এই সিন্নিকে কবুল করুক এবং তার যে তমর বা খেজুর দিয়েছেন ওখান থেকে সরাসরি পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার এই স্যাক্রিফাইসকে, তার হাদিয়াকে কবুল করুন এবং আজকের বৈঠককে, আজকের এই আলোচনা সবাইকে কবুল করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারক জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।